Xiaomi Redmi S2 এই ফোনটি হতে যাচ্ছে Xiaomi সবচেয়ে কম বাজেটের মধ্যে ডুয়েল ক্যামেরাযুক্ত ফোন। আমাদের মধ্যে যারা এই ফোনটি লঞ্চ হওয়ার জন্য অপেক্ষায় আছি অথবা যারা 10,000 টাকা থেকে 15,000 টাকার মধ্যে একটি ভালো ফোন খুঁজছি তাদের জন্য Redmi S2 একটি আদর্শ ফোন হতে পারে। কিন্তু কেন? বন্ধুরা, এই প্রশ্নটির উত্তর পেতে হলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আপনারা আপনাদের সকল প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। কারণ আজকের ভিডিওতে আমরা Redmi S2 এর সকল ফিচার, এর প্রাইস এবং এই ফোনটি কবে নাগাদ লঞ্চ করা হতে পারে এর সকল তথ্য জানবো। সো আপনারা যদি Redmi S2 সম্পর্কে সকল তথ্য জানতে চান তাহলে অবশ্যই পুরো ভিডিওটির সাথেই থাকুন। Redmi S2 ফোনটির ডিজাইন কেমন হবে এই বিষয়টি নিয়ে আমি এর পূর্বে দুটি ভিডিও তৈরি করেছিলাম। আপনারা যদি Redmi S2 এর ডিজাইন সম্পর্কে জানতে চান তাহলে উপরের আই বাটনে অথবা ডিসক্রিপশনে দেওয়া লিঙ্কে প্রেস করে দেখে নিতে পারেন। এখন আমরা ফোনটির ডিসপ্লে নিয়ে কথা বলবো। Redmi S2 ফোনটির মধ্যে 18:9 রেশিওর 5.99 ইঞ্চের HD ডিসপ্লে দেওয়া হয়েছে, যেটি রেজলিউশন হচ্ছে 1440x720 পিক্সেল। ফোনটি লো বাজেট হওয়ার কারণে এর মধ্যে ফুল HD ডিসপ্লে দেওয়ার পরিবর্তে HD ডিসপ্লে দেওয়া হয়েছে। বাজেট অনুযায়ী ফোনটির ডিসপ্লে মোটামুটি ভালোই হবে। প্রসেসরের কথা বলে ফোনটির মধ্যে স্ন্যাপড্রাগন 625 এর অক্টা-কোর প্রসেসর দেওয়া হয়েছে, সাথে 3GB ও 4GB র্যামের সাপোর্ট থাকবে। এছাড়াও ফোনটিকে দুটি অপারেটিং সিস্টেমে লঞ্চ করা হতে পারে। একটির মধ্যে থাকবে Android Oreo 8.1 বেসড MIUI 9 অপারেটিং সিস্টেম, যেটি কিনা চায়নাতে লঞ্চ করা হবে, এবং অপরটির মধ্যে থাকবে গুগলের Android One বেসড অপারেটিং সিস্টেম, যেটি কিনা ইন্ডিয়াতে লঞ্চ করা হবে। Redmi S2 ফোনটির মধ্যে ব্যাটারি দেওয়া হবে 3080 mAh এর, যেটি থেকে আমরা মোটামুটি 9 থেকে 10 ঘন্টার মতো ব্যাটারি ব্যাকআপ পাওয়ার আশা করছি, কারণ ফোনটির মধ্যে ডিসপ্লে থাকবে HD এবং সাথে প্রসেসর দেওয়া হয়েছে স্ন্যাপড্রাগন 625 এর, যেটি কিনা একটি ব্যাটারি এফিসিয়েন্ট প্রসেসর। সো এর ব্যাটারি থেকে আমরা মোটামুটি ভালো ব্যাকআপ পেলেও পেতে পারি। ফোনটির একটি বড় প্লাস পয়েন্ট হচ্ছে এর মধ্যে আমরা মেমোরি কার্ড ব্যবহার করার জন্য আলাদা একটি স্লট পাবো, যার ফলে আমরা ফোনটিতে দুটি সিম কার্ড এবং একটি মেমোরি কার্ড একসাথে ব্যবহার করতে পারবো। এখন আমরা ফোনটির ক্যামেরা নিয়ে কথা বলবো। Redmi S2 ফোনটির রিয়ারে থাকবে 12 এবং 5 মেগাপিক্সেলের দুটি ক্যামেরা এবং ফ্রন্টে দেওয়া হবে 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। তবে ফোনটির ক্যামেরাগুলোর অ্যাপারচার কত হবে এ সম্পর্কে এখনো তেমন কোনো তথ্য পাওয়া যায়নি, এটি তো ফোনটি লঞ্চ হওয়ার পরেই জানা যাবে। Redmi S2 ফোনটিকে বাজারে 3টি কালার পাওয়া যাবে। কালারগুলো হচ্ছে সিলভার, গোল্ড এবং পিঙ্ক। এছাড়াও ফোনটিকে বাজারে দুটি ভ্যারিয়েন্টে লঞ্চ করা হবে। একটি ভ্যারিয়েন্ট হচ্ছে 3GB র্যাম 32GB ইন্টারনাল স্টোরেজ এবং অপর ভ্যারিয়েন্টটি হচ্ছে 4GB র্যাম 64GB ইন্টারনাল স্টোরেজ। এখন যদি ফোনটির প্রাইসিং এর কথা বলি তাহলে এর প্রাইস সম্পর্কে AliExpress.com থেকে একটি তথ্য পাওয়া গেছে। সেই তথ্য অনুযায়ী এর গ্লোবাল ভার্সনের প্রাইস $162 থেকে $202 পর্যন্ত হতে পারে। এই ডলারকে বাংলাদেশের টাকায় কনভার্ট করলে দাঁড়ায় 12,000 টাকা থেকে 16,000 টাকার মধ্যে। এবং বন্ধুরা, এই ফোনটিকে 10 মে চায়নাতে লঞ্চ করা হতে পারে। সো যদি 10 মে চায়নাতে লঞ্চ করা হয় তাহলে ফোনটি বাংলাদেশে আস্তে আস্তে 1 থেকে 2 মাসের মতো সময় লাগতে পারে। কিংবা আমরা যদি ফোনটিকে এর আগে কিনতে চাই তাহলে 10 মে ফোনটি লঞ্চ হওয়ার পরে AliExpress.com থেকে ফোনটিকে কিনে ফেলতে পারবো। সো বন্ধুরা, আশা করছি Redmi S2 সম্পর্কে আপনাদের সকল তথ্য দিতে পেরেছি। তবুও যদি আপনাদের Redmi S2 সম্পর্কে কিছু জানা থাকলে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জিজ্ঞাসা করতে পারেন, আমি আপনাদের সকল প্রশ্নের উত্তর দিয়ে দেব। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। যদি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন, আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন, এবং আপনি যদি প্রথমবারের মতো আইনো বাংলাতে এসে থাকেন বা এখনো আইনো বাংলাকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই আইনো বাংলাকে সাবস্ক্রাইব করে নেবেন। বন্ধুরা, অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। বাংলায় দেখুন, বাংলায় শিখুন।